চীনের দক্ষিণাঞ্চলের লং আন কাউন্টিতে অবস্থিত গ্যাংওয়াং লেক শীতের শুষ্ক মৌসুমে এক অসাধারণ রূপ নেয়। জলস্তর কমার সঙ্গে সঙ্গে লেকের তলদেশে প্রকাশ পায় বিশাল ও দাগাকৃতির চুনাপাথরের স্তম্ভ, যা প্রাকৃতিকভাবে তৈরি একটি স্টোন ফরেস্ট হিসেবে দর্শকদের মুগ্ধ করছে। এয়ারিয়াল দৃশ্যে দেখা যায় লেকের শুকনো তলদেশ থেকে চুনাপাথরের পাইপ ও রিজ উদিত হচ্ছে। পাথরগুলো যেন একটি জটিল ব্লুলয়েড স্টাইল ফরাসি বন তৈরি করেছে। সবুজ ঘাসের ফাঁকগুলো এই কঠিন ভূখণ্ডে প্রাণের ছোঁয়া যোগ করছে। প্রথমবারের মতো গ্যাংওয়াং লেকে আসা পর্যটক মোমো বলেন, 亲近大自然的，因为大自然的这种山山水水风景，我觉得会让人比较心旷神怡啊。 আমার জন্য এটি অসাধারণ অভিজ্ঞতা। আগে এটি ছিল লেক, কিন্তু এখন পাথরের বিভিন্ন রূপ দেখতে পেয়ে আমি খুবই মুগ্ধ। জিয়া চীনের জিনান শহর থেকে আসা এক পর্যটক। তিনি বলেন, স্টোন ফরেস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। মনে হলো প্রাচীন যুগে ফিরে গেছি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা আরও বাড়ল। ভৌগোলিকভাবে এই স্টোন ফরেস্ট বহু শতাব্দীর পানির ক্ষরণ ও চুনা পাথরের ভাঙনের ফলে গঠিত। সমুদ্রতলের উত্থান এবং কার্স্ট ভূত্বক ও ঋতুচক্রের পানির পারস্পরিক ক্রিয়ায় এই অবিশ্বাস্য দৃশ্য তৈরি হয়েছে। গ্যাংওয়াং লেককে একটি রূপান্তরিত লেক বলা হয়। বছরের বিভিন্ন সময়ে এটি আলাদা রূপ ধারণ করে। বর্ষার সময় লেকের পুরো স্টোন ফরেস্ট পানির নিচে তলিয়ে যায়। কেবল লম্বা পাথরের দীর্ঘ অংশ দেখা যায়, যেন ছড়ানো ছোট্ট দ্বীপ। বসন্তে জল কমে গেলে সোনালী শস্যক্ষেত্রের মতো জমি দেখা যায় এবং গ্রীষ্মের বৃষ্টিতে এটি সবুজ চারণভূমিতে রূপান্তরিত হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লেক সবচেয়ে সুন্দর রূপটি দেখায়, যখন পুরো স্টোন ফরেস্ট উন্মোচিত হয়। ডাউনটাউন নানিং থেকে প্রায় ২-১.৫ ঘন্টার ড্রাইভ দূরে অবস্থিত এই লেক এখনও বেশিরভাগভাবে অনুন্নত। দর্শকদের স্টোন ফরেস্ট দেখতে হলে প্রায় ৩ কিলোমিটার হাইক করতে হয় লেকের নিম্ন অংশে। গ্যাংওয়াং লেকের এই বিরল দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য এক প্রমাণ, যা শীতকালে দর্শকদের মনে দীর্ঘদিনের স্মৃতি রেখে যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।